তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। গোরস বিকে গালি গালি, সোরা বেটকে বিকাবে। গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যায়, কিন্তু মদটা শাটার লাগিয়ে বিক্রি হয়। গয়লা যখন পাড়ায় আসে ভাই, দুধ নেবে কে নিতে চাও একটু জানতে চায়, তখন গয়লাকে ছেলেরা বলে, গয়লা কতটা দুধে কতটা পানি মেশাও আগে জানতে চায়। ভাই আমার দুধকে পানি মেশানোর কথা নাম দিয়ে দুধ খাওয়া বন্ধ করে দেয়, অথচ ওই ছেলেটি রাতের বেলা মদের বোতল নিয়ে সেখানে পানি মিশিয়ে মদটা খায়। হে তরুণ যুবকেরা, তাহলে দুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু খায় না। মুসলমানের ছেলে শরীরে ক্ষতি হবে, এই মদটা কিনে খায়। মদ খেলে তিনটে লাভ। মদ খেলে কটা লাভ? তিনটে লাভ। কটা লাভ বলেন? তিনটে লাভ। বুড়ো হবে না, কুকুর কাছে আসবে না, চোর ঘরে পড়বে না। হ্যাঁ, কুকুর আসবে কি করে? অল্প দিনই হাতে লাঠি ধরবে। আর চোর ঘরে পড়বে কি করে? সারা রাত তো জেগেই থাকবে। আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগে পটল ডাঙায় চলে যাবে। বুঝতে পারছেন? আর সিগারেট বিড়ি যারা খায় তাদের একটা লাভ আছে, ওপরের মাল এমন দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে, অল্প দিনে লাঞ্চ কলিজা পাকস্থলী সব কালো হয়ে যাবে। আমাদের এই ভিতরটা সব লাল, জানেন তো? ভিতরটা সব দেখবেন, যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করে, তাদেরকে মানুষ কাটতে হয়, তাদের জিজ্ঞাসা করবেন মানুষের শরীরের ভিতরটা সব লাল, কোনো জায়গায় কেটে গেলে দেখবেন লাল হয়ে যায়। কিন্তু আমাদের যারা ওই সিগারেট বিড়ি খায় কন্টিনিউয়াসলি, চেন স্মোকার যারা সারাদিনে 20টা 30টা সিগারেট বিড়ি খেয়ে ফেলে, 10টা 20টা করে, ওদের এই লাঞ্চ পাকস্থলী ফুসফুস সব কালো হয়ে যায়। বুঝতে পারছেন? এমন অবস্থা হয়ে যায়, অল্প দিনে তাদের শ্বাসকষ্টের প্রবলেম হবে। আর বাথরুমে গেলে কি হবে জানেন? ওপরে মাল না দিলে ভিতরে তলার মাল ক্লিয়ার হবে না। এই এক ওদের প্রবলেম দেখা দেবে। এই সিগারেট বিড়ি খাওয়া বন্ধ করুন, শরীরটাকে বাঁচান, শরীরটাকে বাঁচান, নেশামুক্ত জীবন করুন। আর যারা তিরঙ্গা গুটকা খায়, ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে দেখবে না, ট্যাঁকে দেখবেন 10টা 20টা 25টা করে মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাজারে যখন ওদের বাজার ভালো চলে, বুঝতে পারছেন, ভালো চলছে ধান্দা, ওরা খায় রজনীগন্ধা। আর যখন ওদের মার্কেটে অশান্তি, চালাই টুকটাক করে শান্তি। পকেটে তিরঙ্গা গুটকা এমন রেখে দেয়, যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুচ পুচ। বুঝতে পারছেন? চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে। হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, মাথার চারিদিকটা চেঁচে করেছে ফাঁকা, ওপরটা করে দিয়েছে তুলে করেছে ঢাকা, যেন কাকাতুয়ার মাথায় ঝুটি, তাতে আবার রং করেছে খ্যাকসিয়ালি পালায় ছুটি। গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছেন? মাথার চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, ওপরটা কাকাতুয়ার মাথায় ঝুটি, তাতে আবার কালারিং করেছে। আপনাদের ছেলেরা ভালো, কালকেই বলছিলাম, বাচ্চা বাচ্চা ছেলেরা সব দেখছি ট্যাটু করেছে। বুঝতে পারছেন? এই উল্কি করেছে সব গলায়, ঘাড়ে, হাতে, বুকে। তাহলে এই কোথায় ভাইরাস পৌঁছেছে? বুঝতে পারছেন? আমাদের ঘরে ঘরে ভাইরাস পৌঁছে গেছে। মুসলমানের ছেলেরা দেখবেন ভাই আমার, তারা স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, এমনকি তাদের এত অভ্যাস হয়েছে,
তারা এমন নায়ক গায়কের ভক্ত হয়েছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাই সেখানেও জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছাড়া যায় না, মাথায় টুপি নাই, থাকলে পারলে মসজিদ থেকে নাই, না হলে ওই চললো। শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, হাতে পড়েছে বালা, কানে দুল, বলছে তোরা যা করছিস সব ভুল, বুঝতে পারছেন? পায়ে পড়েছে কালো কার, বলছে দেখ আমার বার, নাম কি? বলছে আমার নাম ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 2 রাকাতের নামাজি জুম্মার দিনে 22 রাকাতের 20 রাকাত বাদ, 2 রাকাত নামাজ পড়ে বাঁশবাগানের ঝাড়ে বসে বসে ফ্রি ফায়ার খেলে। যখন মুয়াজ্জিন ভাই আমার ইকামত দেয়, তাকবীর দেয়, তখন একটা পা হাওড়া, একটা শিয়ালদা, জুতো একটা এখানে একটা ওখানে, সোজা গিয়ে মসজিদের ভিতরে ঢুকে কাঁধের উপর দিয়ে ভর করে করে আগে গিয়ে একটু স্পেস করে গাটাকে নাড়িয়ে ঝালিয়ে দিয়ে একটু মাঝখানে জায়গা করে ব্যাস রেডি হয়ে গেল, একদম জান্নাতে সোজা ঢুকে যাও। বুঝতে পারছেন? ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ও তো না নিয়ত জানে না সানা জানে, ও কিছুই জানে না। ওই ইমাম সাহেব যা করেছে সঙ্গে সঙ্গে তাই। পেছনের নামাজিরা নিয়ত করে সানা পড়ে যখন শুরু করতে যাবে, দেখতে সামনের নামাজি তখন রুকুতে দাঁড়িয়ে পড়েছে, রুকুতে চলে গেছে। ওর স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেছে, গেঞ্জি ওপর দিকে উঠে গেছে, শিয়ালদার বর্ডার দেখা যাচ্ছে। পেছনের নামাজিরা ভাবছে নামাজটা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। বুঝতে পারছেন মুসলমান, আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? দেখবেন এরকম পাবলিক মসজিদে অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, সচ্চা মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান হয়ে যাস। আমরা কিন্তু বললে আমাদের বলবো, যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তুমি কি সচ্চা মুসলমান, বলবে হোয়াই নট, কেন নয়, আমি নিশ্চয় সচ্চা মুসলমান। সলিমউদ্দিন আমার নাম, গরুর গোশত খাই, মিলাদুন নবীতে যাই, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, কিন্তু দেখা গেল হে তরুণ যুবকেরা, সালে কো মিলে গোশত রুটি, বাপ কো না মিলে সুখা। সালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই কেলিয়া কুপ্তা বানাই, ভাই আমার ভাই এসেছে ভাই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, দেরাদুন বাঁশকাঠি চালের বানায়। ভাই এসেছে ভাই, স্বামীকে আদর করে বৌমা মার্কেটে পাঠায়, বাসন্তী মার্কেটে যায়। ভাই এসেছে ভাই, তার জন্য 2 in 1 রসগোল্লা আনাই, স্প্রাইটের বড় বোতল আনাই, মিঠা দই আর টক দইটা আনাই, ভাইকে গুজে গুজে খাওয়ায়। কারেন্ট চলে গেলে হাওয়া করে ভাই, এতে আমার কোনো অসুবিধা নাই। বৌমার ভাই এসেছে নিশ্চয় খাওয়াবে, অসুবিধা নাই। কিন্তু পাশে পুরো শ্বশুরটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা সেদিকে যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলবে হোয়াই নট, কেন নয়, আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান হয়ে যাস। সচ্চা মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানতে হবে। সচ্চা মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা
ফাউলাইকা হুমুল খাসিরুন। हे বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे। আল্লাহর ইবাদত থেকে তোমাদের মাল, তোমাদের সন্তান, আল আওলাদ যেন আল্লাহর ইবাদতটা না ভুলিয়ে দেয়। তোমরা এমন ব্যবসা বাণিজ্য পেলে, এমন কাজ কারবার পেলে, এমন চাষাবাস পেলে, চাষবাস পেলে, এমন তোমরা সম্পদ পেলে, এমন তোমরা সন্তান সন্ততি পেলে, এমন তোমরা বউ বাচ্চা পেলে, যাতে করে তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে না যাও। আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ জানাচ্ছেন, যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন আমরা দেখবেন 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মনে কারো শান্তি আছে ভাই? বলবেন নাই হুজুর, মনে কারো শান্তি নাই। প্রত্যেকে কিন্তু যে যার জ্বালা যন্ত্রণায় জ্বলছে। আর সর্বোপরি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সহ পৃথিবীর মুসলমানরা শান্তিতে নাই। কারণ পৃথিবীর মুসলমানদের একটা বড় অংশ আল্লাহ এবং রাসূল ভুলে গেছে। এই জন্য আমরা মার খাচ্ছি, বেইজ্জত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে। তার কারণ কি? তার কারণ আমরা আল্লাহ ভুলে গেছি। আর তাদের দিকে তাকিয়ে দেখুন তো, যাদেরকে সবাই সমীহ করে চলতো, হযরত ওমর ফারুককে সবাই স্যালুট করত। ওমর ফারুক সচ্চা মুসলমান ছিলেন। ভাইরা আমার, সুলতান আরতাগরুল তাকে সবাই স্যালুট করত। সুলতান ওসমান তাকে সবাই স্যালুট করত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাকে সবাই স্যালুট করত। কারণ তাদের জামানায় সমস্ত মানুষ বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলের সুন্নাত মেনে চলতো, প্রকৃত মানুষের মতো মানুষ ছিল তাদের মধ্যে। আল্লাহ এবং রাসূলের ভাই আমার দেখানো পথ তারা মেনে চলতো। তাই তাদের জামানায় তাদের দাপট ছিল আলাদা, তাদের সবাই স্যালুট করত, সম্মান করত। আজও করবে, আজও করবে। আমি আপনাকে বলে দিয়ে যাই, আপনি যদি সচ্চা মুসলমান হন, দেখবেন আপনার সামনে একটা অপরাধী অপরাধ করতে গেলে কুণ্ঠা বোধ করবে, আপনাকে রেসপেক্ট করছে। এই লোকটার সামনে অন্যায়টা করলে হবে না, এই লোকটার সামনে মদটা খাবো না, এই লোকটার সামনে সিগারেটের ধোঁয়াটা টানবো না, এই লোকটার সামনে আমি সুদ নেব না, এই লোকটার সামনে আমি ঘুষ নেব না, এই লোকটার সামনে আমি অন্যায়টা করব না। এর দ্বারা কি প্রমাণ হয়? আসলে আপনি সচ্চা মুসলমান। আপনি তাকে ভয় পাওয়াচ্ছেন না, কিন্তু সে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ভয় পাচ্ছে আপনাকে দেখে। আপনি আজ সচ্চা মুসলমান হয়ে গিয়ে দেখুন। আল্লাহ বললেন, বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এর জন্য আমাদের আল্লাহ ওয়ালা মানুষদের অনুসরণ করতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে আমাদের চলতে হবে। আমি মন গড়া যেমন ইচ্ছা তেমন চলবো, হবে না। যেমন ইচ্ছা তেমন নামাজ পড়বো, যেমন ইচ্ছা তেমন ইসলাম মেনে চলবো, হবে না, হবে না। দুনিয়াতে মাধ্যমিক পাস করবেন, এইচএস পাস করবেন, গ্র্যাজুয়েশন পাস করবেন, মাস্টার ছাড়া করতে পারবেন না। আপনি ফিজিক্স শিখতে পারবেন না, কেমিস্ট্রি শিখতে পারবেন না, বায়োলজি শিখতে পারবেন না, ইকোনমিক্স শিখতে পারবেন না, ম্যাথামেটিক্স শিখতে পারবেন না। আপনাকে শিখতে গেলে মাস্টার লাগবে। বাপ মাস্টার ছাড়া ম্যাথামেটিক্স করে ফেলবেন, এত বড়
মেধা, এত বড় পণ্ডিত পৃথিবীতে ভাই আমার মানুষের মধ্যে থেকে আর কেউ আসেনি। বুঝতে পারছেন এই বর্তমান সময়ে যে আপনি নিজে নিজে সব শিখে ফেলবেন, তাহলে মাস্টার ছাড়া আপনি কোনো কিছু শিখতে পাচ্ছেন না। আর আপনি আল্লাহ এবং রাসূলকে পাবেন, এমনি এমনি পেয়ে যাবেন, কোনো মাস্টার লাগবে না আপনাকে, কোনো গাইড করার লোকের দরকার নাই, কোনো গাইড দেখানোর দরকার নাই, কোনো পথ দেখানোর লোকের দরকার নাই। হ্যাঁ, যিনি দেখাবেন তিনি আপনার ওস্তাদ, তিনি আপনার টিচার। তাকে আপনি শেখ নামে ডাকতে পারেন, তাকে আপনি হুজুর নামে ডাকতে পারেন, তাকে অনেকে পীর নামেও ডাকে। পীর মানে হলো জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। এই পীর ওলি আউলিয়াদের ওসিলায় এই বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি বেশি ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাই, পীর মাহবুব বান্দাদের দ্বারাই। তবে বাবা ভণ্ডামি বেড়েছে, ভণ্ড পীর বেড়েছে। ভণ্ড পীর থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে হঠাৎ করে বক্তা একজন ওয়াজ করছেন, করতে করতে বলছেন যে মজলিসে ঢুকে গেল একটা ন্যাংটো পীর। বুঝতে পারছেন, মজলিসে ঢুকে গেল ন্যাংটো পীর, সারা শরীরটা ন্যাংটো। আছে না নাই? এইরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, তারাও নাকি ধর্ম করছে, ওটাও নাকি ধর্ম, ওটাও নাকি তারা পুণ্যের কাজ করছে, ইবাদত করছে, ওটাও নাকি সওয়াবের কাজ। তো এক পীর সাহেব ঢুকে গেল, পীর সাহেব কিছু ভক্ত শিষ্যদের নিয়ে। ভক্ত শিষ্যরা কাপড় পরে আছে, পীর সাহেব ন্যাংটো। বুঝতে পারছেন, পীর সাহেবের পাওয়ার বেশি, কন্ট্রোলিং পাওয়ার বেশি। বুঝতে পারছেন, পীর সাহেব ন্যাংটো থাকতে পারে, ভক্তরা ন্যাংটো থাকলে হবে না। বুঝতে পারছেন, তো পীর সাহেব ন্যাংটো দেখে বক্তা বলছে সর্বনাশ, এই পাগল টাগল ঢুকে গেছে। স্বাভাবিক, ন্যাংটো থাকার লোক কি এখনকার যুগে আছে কেউ? পাগল ঢুকে গেছে মনে হয়, পাগল ঢুকে গেছে, নিজেও নিজে ভাই নিজে কি করছো তোমরা, এই নিজেও পাগলটাকে। পীর সাহেব বলছে আমি পাগল নয়, আমি পীর সাহেব। সে কি রে ভাই, এরকম বাপের কালে পীর সাহেব দেখিনি, এত পীর সাহেবের নাম শুনেছি। হ্যাঁ, কত রকমের পীর সাহেব। হ্যাঁ, চুলওয়ালা পীর সাহেব, চুল ছাড়া পীর সাহেব, হ্যাঁ, মোচওয়ালা পীর সাহেব, মোচ ছাড়া পীর সাহেব, কত রকমের বেনামাজি পীর সাহেব, ভণ্ড পীর সাহেব, কত রকমের পীর আছে ভাই আখেরি জামানায়। আসলে এমন অবস্থা না, যেটা ব্র্যান্ডেড কোম্পানি দেখবেন, সে ব্র্যান্ডেড কোম্পানির নকল বেরোয় না, বেরোয় না। অরিজিনাল নোকিয়া মাল, এই নোকিয়া যখন চলতো তখন নোকিয়ার নাম দিয়ে কত নোকিয়ার মাল বেরোচ্ছে। এখনো দেখবেন এই যে অ্যাপেল, এই অ্যাপেলের ডুপ্লিকেট মাল অনেক বেরিয়েছে। আসলে অ্যাপেলের প্রচুর নাম, এই জন্য যেগুলো অরিজিনাল মাল হয়, ব্র্যান্ডেড মাল হয়, তার কিন্তু নকল বেরোয়। অরিজিনাল হলো পীর, সে পীরের তাই হাজারো নকল বেরিয়েছে, ভণ্ড পীর। তা আমাদের তাদের মাঝখান থেকে অরিজিনালটা ছেড়ে দিলে হবে না, ধরতে হবে ভালো করে। বাপেরা আমার, এমন সময় পীর সাহেব বলছে, এই মৌলানা সাহেব, তুমি আমাকে নিয়ে পরিহাস করছো, ঠাট্টা করছো, আমি ন্যাংটো বলে আমাকে নিয়ে ঠাট্টা করছো? আরে তুমি জানো না, তুমি যেটা নিয়ে ঠাট্টা করছো এটা হলো আমার আলিফ। এটা কি জোরে বলেন, কি আলিফ? আলিফ বা তাসা, আলিফ বে তে সে পড়েছেন না, পড়েন ছোটবেলায় পড়েছেন তো? তাহলে আলিফ, এটা হলো আমার আলিফ। তোমরা এটাকে নিয়ে ঠাট্টা করছো, এটা তোমরা বোঝো না, এটা হলো আলিফ। তখন মাওলানা সাহেব বলছে, তাই যদি হয় এটা আলিফ, তাহলে তো আলিফ খালি না নোক্তাওয়ালা? জোরে বলেন, আলিফ খালি না নোক্তাওয়ালা? বলছে আলিফ তো খালি, তাই আলিফকে খালি করব নোক্তা ছাড়া। তাড়াতাড়ি কাঁচি না হলে কিছু ছুরি ছাড়া নিয়ে এসো। যেই বলেছে অমনি পীর সাহেব রেগে বম। তখন মাওলানা সাহেব বোঝালেন তাকে, দেখো এইটা ইসলাম নয়। মাওলানা সাহেবের বোঝানোতে সেই ব্যক্তিটা হিদায়েত হয়ে পরবর্তীকালে আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, তাহলে হকের উপরে চলতে হবে আপনাকে, কোরআন এবং হাদিসের উপরে, কিন্তু অরিজিনালি আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের মেহনত। আমি যেটা বলবো, আমার মুখের কথার তাসির হয় না, মানুষ হেদায়েত হতে চায় না। কত বড় বড় বক্তা, আলেম, মাওলানা, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তারা একবার জবান দিয়ে বললে মানুষ কেঁদে কেঁদে তাদের কথাটা শুনে নেয়।